হাই গাইস, তো আজ আমরা একটি 18 প্লাস নতুন এনিমি দেখব। আপনি যদি বাচ্চা হয়ে থাকেন তাহলে এখনই বের হয়ে যান, কারণ এই এনিমিটা হলো অ্যাডাল্ট এনিমি। এই এনিমিটার নাম হলো ইয়াল্ডার ডার্ক এলফ। শি চেস্ট মাই অল ওয়ে ফ্রম অ্যানাদার ওয়ার্ল্ড। আজ আমরা এই এনিমির প্রথম এপিসোড এক্সপ্লেইন করব। ভিডিও শুরু হওয়ার সাথে সাথেই দুইজন ক্যাট গার্লকে দেখানো হয় যারা ডেমন কিং এর সাথে ফাইট করছিল। ডেমন কিং অনেক শক্তিশালী অ্যাটাক করে ক্যাটগার্লদের উপর। এরপর একটি হিলার ক্যাটগার্লদের হিল করে দেয়। এরপর আমাদের ডার্ক এলফ দেখানো হয়। ডার্ক এলফ তার মিউজিক্যাল স্কিল কাস্ট করে। এরপর আমাদের মেইন ক্যারেক্টারকে দেখানো হয়, সে নিজের তরোয়াল নিয়ে ডেমন কিং এর কাছে যাচ্ছে অ্যাটাক করতে। এরপর সে একটা ফাইনাল অ্যাটাক করে এবং ডেমন কিং মারা যায়। অর্থাৎ এই এনিমির মেইন ভিলেন প্রথম এপিসোডে মারা যায়। ডেমন কিং মারা যাওয়ার সাথে সাথে যত অন্ধকার ছিল সব কেটে যায় আর সব মেয়েরা অনেক খুশি হয়। এরপর আমাদের মেইন ক্যারেক্টারের নাম জানা যায়, ওর নাম হলো হিনাতা। এরপর দেখা যায় হিনাতার চারপাশে আলোর ঝলকানি তৈরি হচ্ছে। হিনাতার মনে মনে ভাবছে এখন নিজের আসল দুনিয়ায় ফেরত যেতে হবে, কারণ এই দুনিয়ায় এসেছিল ডেমন কিংকে মারতে। এখন যেহেতু সে মারা গিয়েছে, হিনাতার ফিরে যাওয়ারও সময় এসেছে। হিনাতা তার বন্ধুদের গুড বাই বলছিল, তখন ডার্ক এলফ নিজে কষ্ট পাচ্ছিল এবং হিনাতার কাছে এসে বলে, তুমি আমাকে বলেছিলে ডেমন কিং মারা যাওয়ার পর আমাকেই বিয়ে করবে। এটা শুনে বাকি মেয়েরা বলল এটা হতে পারে না, কিন্তু ডার্ক এলফ কান্না শুরু করে এবং বলে, তুমি কি আমাকে ঘৃণা করো? হিনাতা বলে, আমি তোমাকে ঘৃণা করি না। ডার্ক এলফ আরো জোরে কান্না শুরু করে আর বলে, তোমাকে আমাকেই বিয়ে করতে হবে। হিনাতা তখন মনে মনে ভাবে, আমার মারিয়ার সাথে অন্য দুনিয়ায় দেখা হয়েছিল, মারিয়া অনেক মায়াবী। এরপর হিনাতা আস্তে আস্তে গায়েব হয়ে যায়। মারিয়া কষ্ট পাচ্ছিল আর বাকি সবাই মারিয়াকে বলছিল, তুমি হাসি মুখে হিনাতাকে বিদায় দাও। হিনাতা মারিয়ার চোখের পানি মুছে দিয়ে বলে, চিন্তা করো না, আমি একদিন তোমার সাথে আবার দেখা করতে আসব। এরপর হিনাতা তার নিজের আসল দুনিয়ায় চলে যায়। সে নিজের বিছানায় উঠে বসে এবং গোসল করে, তারপর স্কুলে যায়, ক্লাসে গিয়ে পরীক্ষা দেয়, কিন্তু তার মন ভালো লাগছিল না। এরপর সাকুরা নামের একটা মেয়ে এসে হিনাতার সাথে কথা বলে এবং বলে, আচ্ছা আমরা কাল দেখা করব। এরপর সে চলে যায়। হিনাতা ভাবে, ভালোই হয়েছে, আমি টিফিন কিনে নিয়েছি, এখন রান্না করতে হবে না। ঘরে এসে দেখে আলো অনেক বেশি জ্বলছে। তারপর দেখে একটি ম্যাজিক্যাল স্কেল তৈরি হচ্ছে। ওই স্কেল থেকে মারিয়া বেরিয়ে আসে। মারিয়া হিনাতাকে দেখে অনেক খুশি হয় এবং সোজা হিনাতার উপর লাফিয়ে পড়ে। মারিয়া বারবার হিনাতার নাম ধরে ডাকতে থাকে এবং বলে, আমি তোমাকে অনেক মিস করেছি, একদিনও তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না। সে হিনাতাকে কিছু বলার সুযোগই দিচ্ছিল না। মারিয়া হিনাতার একদম কাছে চলে আসে এবং দেখা যায় তার গায়ে কোনো কাপড়ই নেই। মারিয়া হিনাতাকে বলে, আজ থেকে আমরা একসাথে থাকবো, বিয়ে করব, বলো তোমার কয়টা বাচ্চা দরকার? হিনাতা বলে, আমাকে একটু শ্বাস নিতে তো দাও, তুমি কি এখনই আমাকে মেরে ফেলবে নাকি? মারিয়া আরো কথা বলতে থাকে। হিনাতা লজ্জায় পড়ে যায় এবং বলে, তুমি আগে কিছু কাপড় পরে নাও, তারপর কথা বলো। হেনাতা অনেক অবাক হয়, তুমি এখানে কিভাবে আসলে? যেভাবে তুমি এখানে চলে এসেছো, যদি ওই দুনিয়ায় সমস্যা হয় তখন কি হবে? মারিয়া বলে, আমার কিছুই আসে যায় না, আমার জন্য গুরুত্বপূর্ণ তুমি, তোমাকে দেখতে পেরেছি সেটাই যথেষ্ট। মারিয়া বলে, ডেমন কিং মারা যাওয়ার পর সবাই শান্তিতে আছে, কিন্তু আমি অনেক বোর হচ্ছিলাম, আমি তোমাকে অনেক মিস করছিলাম, তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, আমি তোমাকে হারাতে চাই না। এরপর মারিয়া হিনাতাকে জড়িয়ে ধরে। হিনাতা বলে, তুমি এত তাড়াতাড়ি কিভাবে বদলে গেলে? মারিয়া বলে, এই দুনিয়াতে আসার জন্য আমি অনেক মানা শেষ করে ফেলেছি, এখন আমার অনেক খিদা লেগেছে। তারপর মারিয়া খেতে খেতে বলে, তোমার হাতের রান্না অনেক ভালো। হিনাতা বলে, আমরা অনেক দিন পর একসাথে খাবার খাচ্ছি। এরপর সে অতীতের কথা বলতে শুরু করে, যখন আমরা একসাথে থাকতাম তখন অনেক ভালো লাগতো, কিন্তু এই দুনিয়াতে আসার পর সবকিছু একলা একলা লাগছিল। এখন তুমি আমার পাশে, আমি অনেক খুশি।
হিনাতা মারিয়াকে ধন্যবাদ বলতে চায়, কিন্তু মারিয়া তাকে চুপ করিয়ে দিয়ে বলে, ধন্যবাদ বলার দরকার নেই, আমি তোমাকে পেয়েছি সেটাই অনেক। মারিয়া বলে, আজ থেকে আমি এখানেই থাকবো, ঘরের সব কাজ করব, তোমার যত্ন নেব, তুমি আমাকে না করতে পারবে না। হিনাতা হাসতে হাসতে বলল, তোমার এই কথা আগে কখনো শুনিনি। এরপর হিনাতা থালা বাসন ধোয়া শুরু করে। মারিয়া বলে, আমাদের একসাথে গোসল করা দরকার। হিনাতা না করে, কিন্তু মারিয়া জোরে জড়িয়ে ধরে, তাই হিনাতা রাজি হয়ে যায়। দুজনে একসাথে গোসল শুরু করে। হিনাতা মারিয়ার চুলের প্রশংসা করে। মারিয়া বলে, এই চুল শুধু তোমাকে ধরতে দিয়েছি। হিনাতা মারিয়ার চুল ধুয়ে দেয়। মারিয়া বলে, এখন আমি গোসল করে নিয়েছি, এবার তোমাকে গোসল করিয়ে দিব। কিন্তু হিনাতা কিছুতেই রাজি হচ্ছে না, বারবার না করতে করতে ওর মুখটা লাল হয়ে যাচ্ছিল। এই সময় মারিয়া হঠাৎ একটু বেশি কাছে চলে আসে হিনাতার। হিনাতার মুখে তখনও লজ্জার ছাপ স্পষ্ট, শুধু শরীরটা কাঁপছিল। অতিরিক্ত লজ্জা হওয়ার কারণে হঠাৎ করে হিনাতা অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে মারিয়া ওর শরীরে হাত বুলিয়ে মজা নেওয়ার চেষ্টা করে। হিনাতা হঠাৎ করে অনুভব করে আঁতকে উঠে দৌড়ে পালাতে গিয়ে দরজায় ধাক্কা খায় এবং আবার ও অজ্ঞান হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় হিনাতা মারিয়ার কোলে শুয়ে আছে। মারিয়া ওর মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কখন অজ্ঞান হয়ে গেলে? আমি তো ভয়ে কাঁপছিলাম। তারপর হিনাতার চুলে হাত বুলিয়ে মারিয়া মুগ্ধ হয়ে বলে, তোমার চুল আমার অনেক ভালো লাগে। তুমি একবার বলেছিলে আমার চুল নাকি চাঁদের মতো, আর তোমার চুল নাকি সূর্যের মতো। যেমন চাঁদ আর সূর্য একে অপরের পূর্ণতা করে, তেমনি আমরা একসাথে অপূর্ণতাকে পূর্ণতা করি। আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, আমি জানি না কি করব। শেষে হিনাতা বলে, আমি মারিয়া নামক অ্যালফিনের সাথে দেখা করেছিলাম অন্য দুনিয়াতে, এখন আমরা একসাথে থাকি। ওর মন অনেক ভালো, আর ও অনেক কিউট। তো আজকের মতো এই এনিমির প্রথম এপিসোড এখানেই শেষ। আপনাদের যদি এই এনিমিটা ভালো লাগে তাহলে কমেন্টে জানান, আমি পরের এপিসোডটা নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ সবাইকে।